আর নবুয়তের পালার মধ্যে হাকিকত বিষয়টাই বলতে হবে। মা আয়েশা সিদ্দিকা 9 বছরে, তার দয়াল নবীর বয়স 50-এর মতো। মা আয়েশা সিদ্দিকাকে বিয়ে করার কারণ ছিল কি বললেন? সুন্দর আমার কাছে চমৎকার একটা কথা বললেন, বলে আপনি বৈরাবর দরবারের ঘরের হইয়া আপনি কি কইরা বললেন যে নবী শেষ হয়ে গেছে? দেখেন, আমার কথা যদি আপনি সুন্দরভাবে না শুনেন তাহলে তো ভালো হয় না। কারণ ইউটিউব চ্যানেল আছে, এটা আবার সকাল বেলায় দেখা যাচ্ছে এটা বের হবে, চন্দ্র সরকার বলছে নবী খতম হয়ে গেছে। কি এরকম হবে না? কিন্তু আমি কি কথাটা একবারও বলছি? আমি এই কথাটা বলি না, আমি বলছি নবুয়ত। আমার দয়াল নবী বলেছে আমার পর্যন্তই আমার নবুয়তের যুগ শেষ, অর্থাৎ নবীর যুগ শেষ। নবীর পরে কি আর নবী আসছে? আমার দয়াল নবী শেষ। আমার দয়াল নবী যেমন প্রথমে, আমার দয়াল নবী আবার সবার শেষে। তাই বলেছি যে নবুয়তের যুগ শেষ, নবী শেষ হয়েছে, নবী খতম হয়েছে, এই কথাটা আমি একবারও বলি। আপনি শুনতে ভুল করেছেন। আমি বলেছিলাম মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু তার জন্ম হয়েছে কাবা ঘরে, মক্কা ঘরে জন্ম নিয়েছেন। জন্ম নিয়ে এই বিষয়টা আমি বলেছি, ওই পিছনের কথা আবার বলতে আমি চাই না। তবে এখানে তিনি একটা কথা বলছে যে হযরত আলী তিনি কাবা ঘরে জন্ম না, জন্ম কথাটা নাকি ভুল, তিনি নাকি আগমন করছেন। তিনি জন্ম একটা জায়গায় হয়েছে, কোন জায়গায় জন্ম হয়েছে? আর মক্কা ঘরে তিনি আগমন করছেন। আর হযরত আলী শুধু কাবা ঘরে জন্ম নেন নাই, একজন ব্যক্তি কাবা ঘরে জন্ম নিয়েছে, তার নাম কি? প্রশ্ন করছে না যে হযরত আলী জন্ম নেয় নাই, হযরত আলী আগমন করছে, কিন্তু কাবা ঘরের মধ্যে আরেকজন ব্যক্তি জন্ম নিয়েছে, তার নাম কি? দেখেন সাত্তার সরকার, আপনারা দিয়ে আমি এটাও আশা করি না। আপনি এখন যে কথা বলছেন, আপনি রশিদ সরকারের ঘরের ছাত্র হয়ে আপনি এই কথা কইবেন, এটা চন্দ্র সরকারও আশা করে না। সত্য কথা। আপনি হযরত আলীর সম্মানকে খাটো করবার জন্য কথা আপনি জিজ্ঞেস করছেন আমার। সব হাদিস বাবা মানা যাবে না, কিছু হাদিস আছে আমার মাওলা আলীর সম্মান খাটো করবার জন্য বের করা হয়েছে। আহলে বায়াতের মানকে খাটো করবার জন্য সেই সমস্ত হাদিস বের করা যাবে না, হয়েছে, সেগুলোকে বিশ্বাস করা যাবে না। এখন বলে যে মাওলা আলীর জন্ম হয় না, 100 বার আমি 50টা দলিল আপনাকে দিতে পারি মাওলা আলীর জন্ম হয়েছে কাবা ঘরে। চন্দ্র সরকার জারির শিল্পী না, চালান পুঁজি ছাড়া গানও গায় না। কাবা ঘরে জন্ম মাওলা আলী নিয়েছেন। শুধু তাই নয়, আপনি যে বলতে চান যে তিনি আগমন করছে, জন্ম হয়েছে কোথায়? জন্ম হয়েছে সৃষ্টির মূলে। যদি এটা ধরেন আপনি যে সৃষ্টির মূলে ডিম্বুকারে যখন ছিল তখন মাওলা আলীর জন্ম হয়েছে, ওইখানেও তার জন্ম হয়েছে। কারণ ডিমের যে উপরের যে খোসা ছিল সেটা ছিল মা ফাতেমা, ডিমের ভিতরে ছিল পাক পাঞ্জাতন আমার হযরত আলী, হাসান হুসাইন আমার দয়াল নবী, এবং আত্মারূপে আমার আল্লাহও ছিল। পাক পাঞ্জাতনের সবাই সেদিন ডিমের ভিতর ছিল, এটা হলো সৃষ্টির মূলের কথা। কিন্তু এই দুনিয়াতে কিন্তু মাওলা আলীর জন্ম কাবা ঘরেই হয়েছে। শুধু তাই নয়, দেখেন 599 সালের 17ই মাস হিজরি 24 খ্রিস্টাব্দের 13ই রজব হযরত আলীর জন্ম হয়েছে কাবা ঘরে। তার হযরত আলীর জন্ম যে কাবা ঘরে, আশারে মুবাশশিরা ইসলামী বিদ, এটা ইসলামিক ফাউন্ডেশনের একটা হাদিস। এই হাদিসটার মধ্যে আশারে মুবাশশিরা এর মধ্যে বলা হয়েছে 153 পৃষ্ঠার মধ্যে যে আমার দয়াল নবী কাবা ঘরে জন্ম নিয়েছেন। শুধু তাই নয়,
নিশাপুরে আল মুদাত্রা খণ্ড 30 পৃষ্ঠা 483 এর মধ্যে বলা হয়েছে মাওলা আলী জন্ম নিয়েছে কাবা ঘরে। ঘরে। আরো এমনি ভাবে আরো অনেক দলিল 50টার মতো দলিল আছে মাওলা আলী জন্ম নিয়েছে কাবা ঘরে। ঘরে। জন্মদাতা কিন্তু আছে। আরেকজন ব্যক্তি যে কাবা ঘরে জন্ম নিল তিনি কে কথাটা বলছে না। দেখেন তিনি হচ্ছেন যেটা পাওয়া যায় হাকিম ইবনে হিজাম। তিনি ছিলেন কুরাইশ গোত্রের। আমার দয়াল নবী এই পৃথিবীতে আসারও 13 বছর আগে তার জন্ম হয়েছে। তার নাম ছিল কি হাকিম ইবনে হিজাম। তিনি বনু আসাদ সামার সন্তান ছিলেন। তো এখন ওই দলিলটা এটা প্রমাণ করেছে সিয়ারু আলামিন নুবালা। দলিলটা কি সিয়ারু আলামিন নুবালা 3য় খণ্ড 46 পৃষ্ঠা। এর মধ্যে প্রমাণ করেন যে হাকিম তিনি জন্ম নিয়েছেন কাবা ঘরে। এখন এই একটা দলিল আপনি মানবেন নাকি আরো বেশি দলিল আপনি মানবেন? এই একটা দলিলেই শুধু বলা হয়েছে যে হাকিমের জন্ম, তখন আমার দয়াল নবীও জন্ম নেয় নাই। আচ্ছা দয়াল নবী জন্ম নেয় নাই, তারও 13 বছর আগে একজন ব্যক্তির জন্ম হয়েছে কাবা ঘরে, এটা একটা দলিল। আর আমার মাওলা আলী যে কাবা ঘরে জন্ম নিয়েছে তার আছে 50টা দলিল। এখন আমরা মাওলা আলীরটাই মানবো নাকি হাকিমেরটা মানবো, এটা যার যার ইমানের উপর। তাই বলি বাবা, দয়াল নবীর মানকে খাটো করবার জন্য এজিদেরা কতভাবে উঠা লাগছে, মুয়াবিয়ারা কতভাবে উঠা লাগছে, ওহাবিরা কতভাবে উঠা লাগছে। এখন হযরত আলীর মানকে খাটো করবার জন্য এমন 2-4টা হাদিসও বানাইতে পারে। তবে আমরা যাদের ইমানি শক্তি আমাদের ভিতরে আছে আমরা যেন তা বিশ্বাস না করি। সত্য কথা। আরো কথা রেখেছেন আমার কাছে হযরত আলী, তিনি ওই মূর্তি ভাঙার যে বিষয়, কাবা ঘরের মূর্তি ছিল 360টা। ওই 360টা মূর্তি ভাঙতে লাগলেন। তার মধ্যে কিছু মূর্তি ছিল, 4টা মূর্তি ছিল মূর্তিদের প্রধান। মূর্তিগুলা ছিল উঁচা, আমার দয়াল নবী ভাঙতে পারে না। হযরত আলী কাঁধে উঠতে চায়, কিন্তু জিব্রাইলকে দিয়ে আমার আল্লাহ বলে হযরত আলীর কাঁধে যেন নবী না উঠে। বিষয়টাকে আমি বলবো আগে একটা গান রে।